আজকে আমরা একটি বিল ভাউচার তৈরি করা দেখব ফটোশপে কিভাবে খুব সহজেই একটি ডিজাইনের বিল ভাউচার তৈরি করা যায়। তো প্রথমে বিল ভাউচার তৈরি করার জন্য আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। নিউ থেকে যে ডকুমেন্টটি আসছে এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপার সাইজ সিলেক্ট করছি এবং আমরা পেপার সিলেক্ট করব A4 সাইজ। আপনারা চাইলে যে কোনো সাইজের পেপার সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ইঞ্চিতে রাখছি। আর পেপার সাইজের ওয়াইট হবে মূলত 8 এবং হাইট থাকবে 11, রেজলিউশন থাকবে 300 এবং কালার মোড থাকবে CMYK। যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট সেক্ষেত্রে আপনারা কালার মোড CMYK সিলেক্ট করবেন। এরপর ওকে লেখাটি ক্লিক করব। তো এখানে প্রথমের দিকে আসছি, আমরা উপরের এই জায়গাটিকে ডিজাইন করব এবং পেজের নিচের অংশটিকেও আমরা ডিজাইন করব। তো এই ডিজাইন করার জন্য আমরা পেইন্ট টুল ব্যবহার করে এই ডিজাইনটি করব। তো আমরা প্রথমের দিকে পেইন্ট টুল সিলেক্ট করছি। পেইন্ট টুল সিলেক্ট করার পর আমরা একটু জুম করে নিই। তো এখান থেকে আমরা পেইন্ট টুল সিলেক্ট করব। প্রথমে আমি এখানে সিলেক্ট করছি, এখানে ক্লিক করছি, তারপর এই জায়গায় ক্লিক করব। তারপর এখান থেকে আমরা শিফট প্রেস করে ধরে আপনারা চাইলে এটাকে আরও সহজ করে নিতে পারেন এবং শিফট প্রেস করে ধরলে এটা খুব সোজা হবে আর কি। তো এটাকে আমি এইভাবে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এইখানে ক্লিক করে এটাকে ঠিক করে নেব। উপরের দিকে এখানে ক্লিক করে নেব। শিফট প্রেস করে ধরে আমরা কাজটি করলে এটা সোজা হবে। আর অবশ্যই কিন্তু যখন আপনি এটা পাথ তৈরি করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে শেপ সিলেক্ট রাখতে হবে। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। আমরা যে কোনো একটি কালার নিতে পারি। আমি এই কালারটিকে সিলেক্ট করছি এবং শেপ আউটলাইন থেকে আমি এখানে নো আউটলাইন সিলেক্ট করব। তো এখন যদি দেখেন তাহলে এখানে একটি শেপ তৈরি হয়ে গেছে এবং শেপটি মূলত এভাবে আছে। আর Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আপনারা চাইলে এই শেপটিকে একটু বড় করে নিতে পারেন। আমি শেপটিকে একটু বড় করে নিচ্ছি, তারপর এন্টার প্রেস করে নিই। এখন এই সেম শেপটিকে আমরা নিচের দিকে রাখবো। আমরা এখানে অল্টার বাটন প্রেস করে ধরে এটাকে আমরা কপি করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। Ctrl+T প্রেস করে সিলেক্ট করব এবং এটাকে আমরা রাউন্ড করে ঘুরিয়ে নেব। এটাকে আমরা রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি এবং শিফট প্রেস করে ধরে আপনি যখন ঘোরাবেন তখন সেটা কিন্তু সোজা হয়ে থাকবে। তো এখন এন্টার বাটন প্রেস করি, তাহলে উপরে এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি শেপ তৈরি হয়ে গেছে। তো এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে লেখা বসানো। তো প্রথমের দিকে আমরা উপরের দিকে হেডলাইনে এখানে লেখা বসাবো। তো লেখা বসানোর জন্য প্রথমে আমরা টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করে নেব। টাইপ টুল সিলেক্ট করার পর ফন্ট কালার আমরা এখান থেকে করছি হোয়াইট কালার নেওয়ার পর আমরা ফন্ট সাইজ এখান থেকে আমি এখানে রাখছি আপাতত 10। এরপর আমি এখানে লেখা শুরু করব, বাংলায় লিখব। তো এখানে আমি লিখেছি এবং এই কথাটিকে সিলেক্ট করে মাঝখানে আমি রাখছি। আর চাইলে আপনি লেখাটাকে বড় করে নিতে পারেন, লেখাটাকে বড় করে মিডিল করে নেবেন এখানে। এবং এই জায়গায় আমি মোবাইল নাম্বার লিখব। তো আমি একটা কাজ করি, সেটি হচ্ছে আমার এই লেখাটিকে আমি কপি করে নিয়ে আসছি, বারবার লেখার প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে লিখছি মোবাইল এবং মোবাইল নাম্বার লেখাটাকে আমরা এখানে রাখছি। এরপর নিচের দিকে আমরা এখানে লিখব ক্যাশ মেমো অথবা বিল ভাউচার, এই কথাটি আমাদেরকে লিখতে হবে। এখানে আরেকটি শেপ তৈরি করে নিই। শেপ তৈরি করার জন্য আমরা চলে যাব এখান থেকে শেপে। আমরা চলে আসছি রেক্ট্যাঙ্গেলের নিচের দিকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল একটি অপশন আছে, সেখানে ক্লিক করছি এবং রেডিয়াস এখানে রাখছি 50 রাখার পর আমরা এখানে একটি শেপ তৈরি করে নিই। এই শেপের কালার আমরা এখান থেকে সিলেক্ট করব, যেহেতু আমরা এই কালারটি ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা এই কালারটি সিলেক্ট করছি। তো এরপর শেপের আউটলাইনটাকে আমরা এখান থেকে নো আউটলাইন করে রাখি, তাহলে এটি ঠিকঠাক দেখা যাবে। এবং আমি এটাকে এখানে রাখছি। আর এই জায়গায় আমরা লিখব ক্যাশ মেমো। এখানে আমরা ভাউচার কথাটা লিখি। এখানে আমরা লিখছি ভাউচার এবং এই লেখাটিকে আমরা বড় করে নিই, মাঝখানে মিডিল করে নিচ্ছি, এন্টার। এরপর নিচের দিকে আমরা প্রতিষ্ঠানের নাম বসাবো। আমি এখানে লিখলাম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, লেখাটিকে সিলেক্ট করে নেব এবং লেখাটিকে আমরা বড় করে নিচ্ছি, এই জায়গাতে রাখছি। তো এখানে মোটামুটি এই কাজটি হয়েছে। এখন নিচের দিকে আমরা এখানে আরও একটি শেপ নেব, যেই শেপের মধ্যে আমরা প্রোপ্রাইটারের নাম লিখব। আমরা চাইলে এই শেপটাকে কপি করতে পারি, আমরা এটাকে কপি করে নিচের দিকে নামাতে পারি। তো এই কপি করা শেপটাকে Ctrl+T প্রেস করে সিলেক্ট করছি এবং একটু বড় করে নিই, একটু বড় করে নিচ্ছি, একটু এই দিকটা ছোট করে নেব। প্রোপ্রাইটারের নাম লেখার পর আমরা এই লেখাটিকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নিই। তো এই কাজটি হয়ে গেছে। এখন আমাদের নিচের দিকে আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এখানে আমরা যাকে ভাউচারটি দেব তার নাম ঠিকানা এখানে আমাদের রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে নাম ঠিকানা লিখব। তো আমি আবারও টাইপ টুল সিলেক্ট করছি, ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করব, ফন্টের কালার ব্ল্যাক এবং আমি এখান থেকে লেখা শুরু করছি।
এবং এই ফন্টের সাইজ আপনারা বড় ছোট করে রাখতে পারেন। আমি আপাতত ফন্টের সাইজ একটু বোঝার সুবিধার্থে আমি একটু ঠিক করে রাখছি, যেটা বোঝা যায় ভালোভাবে। এখানে আমি নাম এবং মোবাইল নাম্বার লিখলাম, লেখার পর এই লেখাটিকে নিচের দিকে নামাচ্ছি। নামানোর পর আমি এইখানে এডিট করে এখানে শুধু লিখে দিচ্ছি ঠিকানা। তো এরপরের কাজ হচ্ছে যে এখানে একটি ছক তৈরি করা, যে ছকটি মূলত প্রোডাক্টের একটা থাকবে, যে কতগুলো প্রোডাক্ট আপনি নিচ্ছেন সেই ক্ষেত্রে এখানে একটি ছক তৈরি করতে হবে। তো এই ছকটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাইন একটি নিতে হবে। আমরা এখান থেকে শেপ রেক্ট্যাঙ্গেল টুলের এখান থেকে আমরা লাইন টুল সিলেক্ট করছি। লাইন সিলেক্ট করার পর আমরা শিফট প্রেস করে ধরে আমরা এখান থেকে একটা লাইন তৈরি করে নেব, ঠিক যতটুকু দরকার। আমরা যে শেপ আউটলাইনটি নিয়েছিলাম এটা একটু আউটলাইনটিকে ঠিক করে নিয়ে আমরা যখন ড্র্যাগ করব তখন এটা ঠিকভাবে বোঝা যাবে। তো আমি এখান থেকে শেপ আউটলাইনটিকে আবার নিচের দিকে এই পর্যন্ত তৈরি করছি। তারপর হচ্ছে এখান থেকে আমি তৈরি করব এই পর্যন্ত তৈরি করে দিচ্ছি, এবং হচ্ছে উপরের দিক থেকে আমরা নিচের দিকে নামাবো এবং নিচের দিকে এই পর্যন্ত তৈরি করব। তো শেপ আউটলাইনটি হয়ে গেছে, শেপের আউটলাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে একটি লাইন তৈরি করতে হবে। আমি আবারও এখানে একটি লাইন তৈরি করছি। প্রথমে আমরা এখানে ক্রমিক নাম্বারে একটা কলাম তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে ডেসক্রিপশন অথবা বিবরণের একটি কলাম তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে পণ্যের নাম একটি তৈরি করছি। তারপর হচ্ছে এখানে তৈরি করব দর অথবা টাকা পরিমাণ, এটা তৈরি করব। আর এটা হচ্ছে মোট টাকা অথবা টোটাল টাকা, এটা ধরে নিতে পারি। অথবা এখানে যদি আরও কোনো কলাম তৈরি করতে চান ভ্যাটের জন্য, সেই ক্ষেত্রে আপনারা এখানে ভ্যাটের জন্য আলাদাভাবে একটা তৈরি করতে পারেন। তো জুম করলে আপনারা দেখতে পারবেন যে এখানে মূলত লাইনগুলো তৈরি হয়েছে, ঠিকঠাকভাবে লাইনগুলো দেখা যাচ্ছে। তো আমি এটাকে জুম আউট করে রাখি। এখন এই জায়গায় লেখা বসাতে হয় আমাদেরকে, এখানে লেখা বসাতে হবে। এখানে আমরা লিখব ক্রমিক নাম্বার, এখানে লিখব বিবরণ, এখানে পণ্য, এখানে হচ্ছে টাকা অথবা দর, আর এখানে হচ্ছে মোট টাকা। এই কথাটি আমাদেরকে এখানে লিখতে হবে। আর এখানে হচ্ছে সর্বমোট টাকা, এখানে হচ্ছে টোটাল টাকা এবং হচ্ছে সর্বমোট টোটাল টাকা, এইরকম আমরা একটা কথা লিখব। এবং নিচের দিকে আমরা এখন কাজ করব, সেটি হচ্ছে নিচের দিকে এখানে আমাদের সিগনেচারের জন্য একটি ঘর রাখতে হবে। তো সিগনেচারের জন্য আমরা এখানে লেখা বসাবো। প্রথমে আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করছি, এবার হচ্ছে ফন্ট কালার আমরা এখান থেকে করে রাখছি হোয়াইট। উপরের দিকে আমাদের একটু কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমরা এই লেখাটিকে একটু সিলেক্ট করে একটু বড় করে নিই। একটু বড় করে নিলে এটা সুন্দর দেখা যাবে। তো মোটামুটি ঠিক আছে। তো ফটোশপে এই কাজগুলো করার জন্য আপনাদেরকে মূলত একটি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা আরও সহজে এই কাজগুলো করতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।